नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। आज न्यू फरक्का हाई स्कूल में थौलेरिया और डेंगू को लेकर प्रशासन की ओर से चिकित्सा शिविर का आयोजन किया गया। मूल रूप से आज न्यू फरक्का हाई स्कूल में छात्रों और अभिभावकों के साथ जागरूकता शिविर का आयोजन किया गया और क्षेत्र में गंदगी को साफ रखने के लिए चर्चा की गई। राज्य सरकार इस जागरूकता शिविर पर जोर दिया गया। बीडीओ फरक्का जुनैद अहमद, सीडीपीओ शांतनु रॉय फरक्का, BOBMH और डॉक्टर मशरूर रहमान और जिला 71 कार्यालय के अधिकारी मुख्य रूप से राज्य के शमशेरगंज और फरक्का में मौजूद थे। ऐसी घटनाएं अधिक देखी जा रही हैं। प्रशासन ने फरक्का पर जोर दिया। घर के आसपास गंदे कूड़े को साफ रखने का संदेश दिया जाता है। मास ड्राग एडमिनिस्ट्रेशনের আন্ডারে আজকে আমরা কর্মসূচি এখানে নিয়েছিলাম নিউ ফরাক্কা হাই স্কুলে, যাতে আমরা অ্যালবেন্ডাজোল আর সঙ্গে ইসি ট্যাবলেটসগুলো ম্যালেরিয়া রোধ করার জন্য রাত্রিবেলা একটা হয় ব্লাড কালেকশন ক্যাম্প হয়, তাতে এই রোগগুলো এখানে আছে কি না তার মধ্যে আমাদের ফারাক্কা আর সুচির নামটা উঠেছিল বলে আমরা হার্ড মানে পুরো মাসকেই এই ওষুধ খাওয়ার অনুরোধ রেখেছি এবং আজকে তার শুভ সূচনা এখানে নিউ ফরাক্কা হাই স্কুল থেকে আমরা নিজে ওষুধ খেয়ে পাবলিকের মধ্যে কনফিডেন্স আনার চেষ্টা করেছি যে এই ওষুধ খেলে কোনো কিছু অসুবিধা নাই, এক্সেপ্ট আ ফিউ কেসে 2 বছরের নিচে আমাদের সিডিপিও সাহেব এখানে ছিলেন, ওনাকে বলা হয়েছে যে কিছু বাচ্চা ওইখানে যায়। এছাড়া আমাদের SSK MSK প্রাইমারি স্কুল হাই স্কুল যারা যারা আছে স্কুল ছুট সবারই কোঅপারেশন লাগবে। আগামী দিনে আপনাদের কাছে অনুরোধ করছি যে এই প্রোগ্রামটা যতদিন চলছে সবাই ওষুধটা খেয়ে এখান থেকে এই কৃমিটাকে শেষ করার প্রতি পার্টিসিপেট করতে। মেডিকেল টিম কোথা থেকে এসেছে? ডেপুটি সিএম সাহেব এসেছেন আর এখান থেকে আমাদের ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে ডক্টর মশিউর রহমানের নেতৃত্বে বাকি সব আশাকর্মীরা এবং এনএম দিদিমণিরা আছে। আজকে 10 তারিখ থেকে আমাদের মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যে ফাইলেরিয়া দূরীকরণ কর্মসূচিতে এটা সূচনা হলো ফরাক্কা ব্লকে। অ্যাকচুয়ালি গোটা ভারতবর্ষ জুড়েই যেখানে যেখানে ফাইলেরিয়া সংক্রমণ আছে সেখানেই আজকে এটা সূচনা হলো। আমাদের জেলার জন্য ফরাক্কা এবং সুতি 2 এই দুটো ব্লকেই এখনও ভালনারেবল। আমরা এই দুটো ব্লকের প্রায় 6 লাখ মানুষকে আমরা টার্গেট করেছি এই ওষুধ খাওয়ানোর জন্য। আজকে থেকে শুরু হয়ে যেমন প্রত্যেকটা স্কুল, অফিস, হসপিটাল এইগুলোতে খাওয়ানো হবে, তেমনই 17 তারিখের পর থেকে প্রত্যেক বাড়ি বাড়ি আমাদের স্বাস্থ্যকর্মীরা যাবেন। 2 বছরের নিচে বাচ্চা, প্রেগন্যান্ট মা এবং একদম অসুস্থ মানুষ ছাড়া বাকি সকলকেই আমরা এই ওষুধ খাওয়ানোর জন্য বলছি। কারণ ফাইলেরিয়া একটা মশাবাহিত রোগ, এটা একটা কৃমির সংক্রমণ থেকে হয়। একবার এই রোগটা হয়ে গেলে আর কিন্তু তার কিছু চিকিৎসা নেই এবং রোগটা প্রথম যখন হচ্ছে তখনও কিন্তু কোনো মানে লক্ষণ নিয়ে আসে না। তাই সাধারণ মানুষজন বুঝতেই পারবে না যে তার শরীরে সেই কৃমির সংক্রমণ হয়েছে, ভবিষ্যতে যার হাতি পা বা বোধ হতে পারে। এই জন্য আমরা সবাইকেই টার্গেট করি। এই বছর বছর ওষুধটা খেতে হবে এরকম কোনো নিয়ম আছে? যদি কোনো একটা এলাকায় 5 বছর 90% মানুষ যাদের খাওয়ার কথা তারা যদি এই ওষুধটা সবাই মিলে খান এবং মশা নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ যে এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ, কিউলেক্স মশা থেকে এটা হয়, এর কাজটা যদি সফলভাবে করা যায় তাহলে এই রোগ নির্মূল করা যায়। কারণ আমাদের জেলাতেই আমরা দেখেছি যে আমাদের জেলায় 26টা ব্লক এবং 8টা মিউনিসিপ্যালিটি আছে। এই 26টা ব্লকের মধ্যে 24টা ব্লক এবং 8টা মিউনিসিপ্যালিটি কিন্তু ফাইলেরিয়া রোগ মুক্ত হয়ে গেছে। আমরা গত বছর যে রক্ত পরীক্ষা করেছি তাতে দেখা গেছে একমাত্র ফরাক্কা এবং সুতি 2 ব্লকেই এখনও রয়ে গেছে। তো এই দুটো ব্লক যদি সঠিকভাবে আমরা এই পর্যায়ে কার্যক্রমটা পরিচালনা করতে পারি তাহলে আশা করছি যে এবছর এই দুটো ব্লক। ওষুধ খাওয়ানোর পাশাপাশি মশা নিয়ন্ত্রণের কোনো কর্মসূচি আছে? অ্যাট প্রেজেন্ট একটু কম মনে হয় আমার। অ্যাকচুয়ালি হচ্ছে যে মশা বিভিন্ন রকম হয়, যেমন এটা কিউলেক্স দিয়ে হয়। এডিস মশা হচ্ছে যে ডেঙ্গুর বাহক। তো আমরা পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে আমরা 15 জনের একটা টিম আছে প্রত্যেকটা পঞ্চায়েতে যারা এই মশা নিয়ন্ত্রণের কাজ করে। আর যে জায়গাগুলোতে ম্যালেরিয়া সংক্রমণ বেশি আছে সেখানে এবং এখানে কালাজ্বরের সংক্রমণও আছে, এর জন্য আমরা ঘরের ভেতরে গিয়ে স্প্রে করি। এটা বছরে 2 বার করে করা হয়। এছাড়াও হচ্ছে যে এই মশা নিয়ন্ত্রণের জন্য আমরা মশারি বিতরণ করি, সাধারণ মশারি, এবং হচ্ছে যে মশারিতে মশানাশক ওষুধ লাগানো আছে যাকে আমরা বলি LLIN, লং লাস্টিং ইনসেকটিসাইড ট্রিটেড নেটস, এটাও আমরা দিই। তো মশা নিয়ন্ত্রণে বহুবিধ কার্যক্রম আছে,
তার মধ্যে সবথেকে যেটা সাধারণ মানুষের নাগালের মধ্যে সেটা হচ্ছে তার নিজের বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জল জমতে না দেওয়া, প্লাস্টিক জমতে না দেওয়া, আর ছোট চায়ের কাপ, নারকোলের মালা এই সবগুলো ফেলতে না দেওয়া, যাতে অল্প হলেও জল জমে থাকে এবং সেখানেই মশা ডিম পারে। কাজে এইগুলো পরিষ্কার রাখা এটা আমাদের সকলের কর্তব্য। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।